নমস্কার সবাইকে, পুরাণ কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি মাঘ মাসের শীতল ষষ্ঠীর ব্রত কথা, ব্রতের ফল ও এই ব্রতের নিয়ম ও পদ্ধতি। এই বছর 2024 সালে শীতল ষষ্ঠী পড়েছে 15ই ফেব্রুয়ারি বা 2রা ফাল্গুন। শীতল ষষ্ঠী সাধারণত মাঘ মাসে হয়, কিন্তু কখনো কখনো তা দিন বিশেষে পিছিয়ে যায়। এই শীতল ষষ্ঠী পুজো সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনকে গৃহিণীরা ষষ্ঠী পুজো করে থাকেন। ফুল, হলুদ, কলাই, দই সন্দেশ ও বিভিন্ন 5 রকমের ফল প্রভৃতি উপকরণ দিয়ে ঘরে নিরামিষ শিল্পেতে পুজো করা হয়। এই পুজোর দিন উনুন জ্বালানো হয় না, তাই তার আগের দিন বিভিন্ন আনাজ গোটা গোটা কেটে সিদ্ধ করে রাখতে হয়, যেটিকে আমরা গোটা সেদ্ধ বলি। নিয়ম অনুযায়ী পুজোর দিন গরম মুখ করা যায় না, অর্থাৎ কোনো গরম খাবার খাওয়া যায় না। আগের দিন করে রাখা পান্তা ভাত, গোটা সিদ্ধ তরকারি ও কুলের চাটনি খেতে হয়। মা ষষ্ঠীকে নিবেদিত দই হলুদে সুতো চাপিয়ে সেই সুতো ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হয়। মনে করা হয় এতে তাদের মঙ্গল হয়। এবার শুরু করা যাক আমাদের পুরাণ কাহিনীর আজকের আয়োজন, মাঘ মাসের শীতল ষষ্ঠীর ব্রত কথা। বহুদিন আগে এক বামুন আর বামনি তাদের 7 ছেলেকে নিয়ে এক দেশে বাস করত। তারা দুই স্বামী স্ত্রী মিলে একে একে 7 ছেলেকে বিয়ে দিল, কিন্তু তাদের 7 ছেলের কারোরই কোনো ছেলেপুলে হয় না। এই নিয়ে তারা খুব চিন্তায় থাকে এবং কান্নাকাটি করতে থাকে মা ষষ্ঠীর কাছে, কিন্তু কিছুতেই কিছু সফল হয় না। তারপর একদিন দুপুরে বামনি তার 7 বউয়ের সাথে উঠোনে বসে গল্প করছে, এমন সময় হঠাৎ এক বৃদ্ধা ভিক্ষা নিতে আসে। তাদের সবাইকে দেখে বুড়ি বলে, তোমরা সবাই তো আছো, তোমার নাতিপুতিরা কই? এই শুনে সবাই মন খারাপ করে নেওয়াতে বুড়ি ঠিক গিন্নির কাছে তাদের মন খারাপের কারণ জানতে চাইল। উত্তরে গিন্নি বলল যে তাদের 7 ছেলের বিয়ে হয়েছে অনেক দিন, 7 বউয়েরও সব দিক ভালো, তবুও তাদের মন খারাপ কারণ তাদের 7 বউয়ের কোনো সন্তানাদি হয়নি। কি করলে তাদের সন্তানাদি হবে, এই চিন্তাতে তাদের মন খারাপ। সব কথা শুনে বুড়িটি গিন্নিকে বলল যে তারা যদি সবাই মিলে মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো দেয়, তাহলে তাদের চিন্তা দূর হবে। এই কথা শুনে গিন্নি তার কাছ থেকে পুজোর নিয়ম জানতে চাইল এবং সেই বুড়িটিও সব নিয়ম বলল। যে আগের দিন শিল জাগাতে হয়, শিলের সারাটা গায়ে হলুদে চুপিয়ে নেওয়া ন্যাকড়া চাপা দিয়ে 6টি সিঁদুর, 6টি শ্বেত চন্দনের ফোঁটা দিতে হবে। তারপর শিলের কোলে নোড়া দিতে হবে। এরপর জোড়া কুল, জোড়া কলা, জোড়া কড়াইশুঁটি ও জোড়া শিম এগুলো দিতে হবে। তারপর পরের দিন ষষ্ঠী পুজোর সঙ্গে সঙ্গে ওই শিলের গায়ে তেল, হলুদ, দই দিয়ে পুজো করতে হবে। এই ষষ্ঠী পুজোর দিন কোনো রকম গরম কিছু খাওয়া যাবে না। এই কথাগুলি বলে বৃদ্ধা ভিখারিটি চলে গেল। তারপর মাঘ মাসে নিয়ম মতো ঘট পেতে শিল জাগিয়ে মা ষষ্ঠীর পুজো দিলেন এবং গিন্নি ও তার 7 বউ মা ষষ্ঠীর কাছে তাদের নিজ নিজ বর প্রার্থনা করলো। বছর ঘুরতে ঘুরতে প্রত্যেক বউরই মা ষষ্ঠীর দয়াতে এক এক করে 7 বউয়ের ঘরে 7টি চাঁদের মতো ছেলে হলো। এরপর দেখতে দেখতে 7 বউয়ের 7টি ছেলে বড় হলো, তাদেরও বিয়ে হলো। এইভাবে বামুন বামনির সংসার ভরে উঠল। ধীরে ধীরে বাড়ির কর্তাগিন্নিও বুড়ো হলো। তখন ষষ্ঠী পুজোর যাবতীয় নিয়মকানুন ছেলের বউদের উপর বর্তালো, আর তারা প্রতি বছর এইভাবেই মা শীতল ষষ্ঠীর পুজো করতে থাকলো। এইভাবে ভালোই দিন কাটতে থাকে। হঠাৎ এক বছর আবারও মাঘ মাসের ষষ্ঠী এলো। তখন বউয়েরা আগের দিনের দিন পুজোর সমস্ত জোগাড় করে পরের দিনের জন্য গোটা সিদ্ধ করে ভাতে জল ঢেলে শুতে যায়। সকালে উঠে বামনি তার বউদের বলল, আজ খুব শীত, আমি ঠান্ডা ভাত খাবো না, আর ঠান্ডা জলে স্নানও করবো না। আমাকে গরম জল করে দাও, স্নান করি, আর গরম ভাত আর মাছের ঝোল করো, খেয়ে লেপ মুড়ি দিয়ে শুই। এই কথা শুনে বউরা মানা করলো, কিন্তু শেষ পর্যন্ত বামনির চেঁচামেচিতে তারা এক প্রকার বাধ্য হয়ে শাশুড়ির জন্য গরম ভাত রেঁধে দিল আর স্নান করার জন্য গরম জল করে দিল। কিন্তু বউরা সবাই নিষ্ঠা ভরে পুজো দিল ও পুজোর পর মা শীতল ষষ্ঠীর প্রসাদ খেয়ে কাজকর্ম সেরে সবাই যে যার মতো ঘরে শুতে গেল। হঠাৎ শেষ রাতে দুঃস্বপ্ন দেখে বামনির ঘুম ভেঙে গেল। ভয় সে বামুনকে ডাকতে গিয়ে দেখে যে তার গা ঠান্ডা, দেহে প্রাণ নেই। এরপর বামনি ঘর থেকে বেরিয়ে দেখে বাড়ির বিড়ালটা মরে পড়ে আছে। সে তাড়াতাড়ি বাড়ির অন্য সবাইকে ডাকতে গেলে দেখে কারোর কোনো সাড়া নেই, সবাই মারা গেছে। তা দেখে বামনি পাগলের মতো হাউ হাউ করে কান্না করছে আর মাথার চুল ছিঁড়তে লাগলো। বামনির এহেন কান্না শুনে গ্রাম থেকে অনেকেই ছুটে আসলো তার বাড়ি। গ্রামের লোকজন এই ঘটনা শুনে সবাই গিন্নিকে ছি ছি করে চলে গেল। গিন্নির কাঁদতে কাঁদতে পাগলের মতো অবস্থা হয়ে গেল। তার আগের দিনের ব্যবহারের জন্য মনে মনে অনুতপ্ত হলো এবং ক্ষমা চাইল মা ষষ্ঠীর কাছে আগের দিন গরম মুখ করার জন্য। বামনির এই দশা দেখে শেষ পর্যন্ত মা শীতল ষষ্ঠীর দয়া হলো
দেবী এক বৃদ্ধার বেশ ধরে এসে বামনিকে বলে, খাও, শীতল ষষ্ঠীর দিনে গরম মাছ ভাত খাও। এই বলে দেওসরব করতে থাকে আগের দিনের ব্যবহারের জন্য। গিন্নি তখন তার পা ধরে সকলের বেঁচে ওঠার উপায় জানতে চায় এবং তার এই হেন ব্যবহারের জন্য ক্ষমা চায়। তখন বুড়ি বেশধারী মা ষষ্ঠী বলেন, একটা উপায় আছে, সেটা হলো সে যদি শিলের গায়ে লেগে থাকা তেল, হলুদ, দই দিয়ে প্রথমে বিড়ালের, তারপর কুকুর, এইভাবে একের পর একের কপালে ফোঁটা দেয় এবং হলুদ দইয়ে ছোপানো ডুরি যদি সে তার ছেলে, বউ, নাতি, নাতনি সকলের হাতে বেঁধে দেয়, তাহলে সকলে আবার বেঁচে উঠবে। এই বলে মা ষষ্ঠী চলে গেলেন। তারপর গিন্নি মা ষষ্ঠীর কথা মতো সবকিছু করলো। সকলের প্রাণ ফিরল। বামনি তখন এই ঘটনার কথা সবাইকে জানায়। সবকিছু জানার পর তারা খুব ধুমধাম করে মা শীতল ষষ্ঠীর পুজো দিল। এরপর থেকে আবারও আগের মতো নিয়ম মেনে প্রতি বছর মা ষষ্ঠীর পুজো করতে লাগলো। এইভাবে মা শীতল ষষ্ঠীর মহিমার কথা ক্রমশ লোকমুখে দিক বেদিক ছড়িয়ে পড়ে। মনে করা হয় যে সমস্ত রমণীগণ এই ব্রত পালন করে তাদেরকে কোনো দুঃখ কষ্ট গ্রাস করতে পারে না, সুখে শান্তিতে তারা জীবনযাপন করে। এখানেই সমাপ্ত হলো আজকের ব্রত কথা। ফিরে আসবো আবারও অন্য কোনো সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকবেন। ধন্যবাদ।